ঢাকা এবং করাচির মধ্যে ডাইরেক্ট এয়ার লিঙ্কের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। তো এ ব্যাপারে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি, যেটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। এ ব্যাপারে হয়তো পরবর্তীতে ফার্দার আপডেট জানা যাবে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে, সেটি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকে বিভিন্নভাবে সময়ে জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। ভারতের ভিসা সেন্টার খোলার বিষয়ে কোনো অগ্রগতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে কিনা? ভিসা সেন্টার আসলে খোলা আছে, বাট ভিসা প্রদানের সংখ্যাটা সীমিত। তারা মূলত মেডিকেল এবং স্টুডেন্ট ভিসাকেই এখন অগ্রাধিকার দিচ্ছে। বারবার তারা ম্যান পাওয়ার শর্টেজের কথা বলে আসছে। তো আমরা আশাবাদী তারা এই সমস্যা সমাধানে ভবিষ্যতে যথার্থ পদক্ষেপ নেবেন। ভিসা নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, সেটাও আমরা হয়তো তাদের কাছে তুলে ধরব, যাতে তারা অচিরেই এই ভিসার সমস্যাটা সমাধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র মিশনের সদ্য পতিত সরকারের সময় যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছিল, সেই ব্যাপারে আপনারা আপডেট জানতে চেয়েছিলেন। তো এ ব্যাপারে আপডেট হচ্ছে যে একটা প্রাথমিক তদন্ত অলরেডি হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর তদন্তের একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এই তদন্ত দ্রুতই সম্পাদিত হবে। সেই দ্বিতীয় দফা তদন্তের প্রতিবেদন প্রাপ্তির পর পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।